আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। অনেক যুবক যুবতী যারা নতুন করে দিনে ফিরতে চান এমন অনেকেই, এবং অনেক মায়েরা বোনেরা, বিশেষ করে অনেক বৃদ্ধরাও আমাদের কাছে জানতে চান যে তারা তাদের নিজেদেরকে পরিবর্তন করতে চান, তারা দিনকে পরিপূর্ণভাবে প্র্যাকটিস করতে চান। এই জন্য তাদের করণীয় কি? আমরা আজকে আপনাদের সাথে এরকম নিজকে পরিবর্তন করার জন্য যা করণীয় এরকম কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। কারণ মনে রাখবেন, নিজকে পরিবর্তন করার মধ্যেই রয়েছে আপনার কল্যাণ, এবং এর মাধ্যমে আপনার দুনিয়া এবং আখিরাতের সুখ সমৃদ্ধি সফলতা নিশ্চিত করবে এবং নির্ভর করছে এর উপরেই। এই জন্য আমরা প্রথম যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হলো যে আপনাদের ঈমানটাকে ঠিক করে নিন, আকীদাকে ঠিক করে নিন, আপনার তাওহীদের জ্ঞানকে আপনি পরিপূর্ণ করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বেশি করে জানুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালো করে চিনুন। কারণ যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পেরেছে, জানতে পেরেছে, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে কাছাকাছি তিনি পৌঁছে যান। এই জন্য আপনার ঈমানকে আপনি সুদৃঢ় করুন, এবং এটি করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরকের যত জিনিস আছে সেগুলোকে পরিত্যাগ করুন। বড় শিরক, ছোট শিরক, যেমন ধরুন রিয়া। আপনি কোনো কিছু করতে গেলে সেটি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনি করবেন। যেই ব্যক্তি এমনকি সালাত আদায় করে অথবা অন্য কোনো ইবাদত করে মানুষকে দেখানোর জন্য, সে কিন্তু শিরক করলো। অতএব এগুলো থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো উপর নির্ভর করবেন না, কেবল আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আপনি যদি কোনো প্রয়োজন থাকে আল্লাহর কাছে বলুন, আপনি যদি কোনো সমস্যা থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে বলুন, কেবল সাহায্য চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর কাছে চাও এবং এই ক্ষেত্রে তোমরা অক্ষম হয়েও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময় আপনার প্রার্থনাগুলো কবুল করবেন সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার চাওয়াটি আপনি তুলে ধরুন। 2 নম্বর যে কাজটি করবেন তা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। সালাতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নন। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সালাতের আহ্বান আসবে, মসজিদের মিনার থেকে যখন সালাতের আহ্বান আসবে, তখন সকল কাজ বন্ধ করে দিয়ে সালাতে ব্রত হন, সালাতে মনোযোগী হন এবং সময় মতো সালাত আদায় করুন। কাজকে বলবেন যে সালাত আছে, সালাতকে বলবেন বা নামাজকে বলবেন না যে কাজ আছে। সকল কাজ বন্ধ করে সালাতে আপনি অগ্রসর হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রায়োরিটি প্রদান করবেন এবং আপনার জীবনের সমস্যাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করবেন। সালাতের সাথে কেবলমাত্র ফরজের সাথেই আপনার সম্পর্ক তৈরি না করে 12 রাকাত যে সুন্নাহ আছে, সুন্নাহ রাওয়াতেবা আছে, যে 12 রাকাত সুন্নাহ রাওয়াতেবা আমরা জানি, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত এবং তারপরে 2 রাকাত, মাগরিবের 2 রাকাত এবং এশার 2 রাকাত, এই যে 12 রাকাত সুন্নাহ আছে ফজরের 2 রাকাত সহ, এই 12 রাকাত সুন্নাহ আপনি পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দিন এবং রাতে 12 রাকাত সুন্নাহ আর রাওয়াতেবা পড়ে, ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বাড়ি নির্মাণ করেন। চিন্তা করে দেখুন তো, আপনি কত হাজার কোটি টাকা এই গোটা পৃথিবী ব্যয় করে কি জান্নাতে একটি বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন? তা তো পারবেন না। এই ছোট কাজটুকু করার মাধ্যমে আপনি জান্নাতে আপনার একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তৃতীয়ত যে কাজটি করবেন তা হলো যে আপনি যত ধরনের হারাম কাজ আছে, বিশেষ করে আপনার হারাম উপার্জন, আপনার হারাম যে কার্যকলাপে আপনার নিজের এঙ্গেজমেন্ট, এগুলো থেকে আপনার নিজকে আপনি বিরত রাখুন। হারাম গান বাজনা, নাটক, সিনেমা, মুভি ইত্যাদি দেখা থেকে আপনার নিজকে আপনি বিরত রাখুন। হারাম খাদ্য গ্রহণ থেকে, হারাম ইনকাম থেকে আপনি বিরত রাখুন নিজকে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পুতু পবিত্র, তিনি পুতু পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না, গ্রহণ করেন না। চতুর্থত যে বিষয়টি তা হচ্ছে যে মানুষের সাথে অপ্রয়োজনীয় মেলামেশা, অপ্রয়োজনীয় উঠা বসা, কথাবার্তা বলা, গাল গল্প করা, আড্ডা দেয়া ইত্যাদি থেকে আপনি নিজকে মুক্ত রাখুন। তাইলে আপনার ঈমানের অথবা আপনার ইবাদতের স্বাদ আপনি পাবেন। এবং পঞ্চম যে বিষয়টি, অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়াতে আপনার সময় ব্যয় করা থেকে আপনার দূরে রাখুন নিজকে, কারণ এটিও এক ধরনের অ্যাডিকশন, এবং এই অ্যাডিকশনের আসক্তির কারণে বহু যুবক তারা দিন থেকে তারা বিচ্যুত হয়ে যাচ্ছে। কোনো না কোনো কারণে আপনি এই সোশ্যাল মিডিয়ার আসক্তির কারণে আল্লাহ সুবহানাহু প্রতি ভালোবাসা, দিনের প্রতি আপনার যে অনুরাগ, এগুলো সব কমে যাবে। সেজন্য এটা থেকে আপনার নিজকে আপনি দূরে রাখুন। অতঃপর ষষ্ঠ যে বিষয়টি আপনি করবেন তা হলো যে আপনারা পরনিন্দা অথবা গীবত, নামিমা এবং অহংকার ইত্যাদি থেকে আপনার নিজকে বিরত রাখুন। মনে রাখবেন, পরনিন্দা, গীবত যেটাকে আমরা বলছি, তারপর হচ্ছে অহংকার করা, ইত্যকার জিনিস থেকে যদি আপনি আপনার নিজকে দূরে রাখতে পারেন, তাহলে গ্যারান্টির যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের মধ্যে ঈমানটাকে দ্রুত গ্রথিত করে দেবেন। আর আপনি যদি পরনিন্দা করেন, অন্যের ব্যাপারে গীবত করেন, নামিমা করেন, তাহলে এর মাধ্যমে কি হবে জানেন? আপনার যে ভালো কাজগুলো করছেন এগুলো সব ধ্বংস হয়ে যাবে। আপনার তাহাজ্জুদ ছিনিয়ে নেবে অন্যের পরনিন্দা বা গীবত। এবং আল গীবাতু তাআকুলুল হাসানাত কামা তাআকুলুন নারু আল হাতাবা, অর্থাৎ গীবত মানুষের ভালো কাজগুলোকে এমনিভাবে ধ্বংস করে দেয় যেমনিভাবে আগুন
তার সামনে যে লাকড়িগুলো রয়েছে এগুলোকে ধ্বংস করে দেয়। তো তেমনিভাবে আপনি গীবত থেকে আপনি নিজকে আপনি বিরত রাখবেন। যে ব্যক্তির ব্যাপারে আপনি গীবত করছেন তার সওয়াব হচ্ছে, কিন্তু আপনার আমলনামায় গুনাহ হচ্ছে, এবং কিয়ামতের দিন আপনি গিয়ে দেখবেন যে আপনার সকল আমল ছিনিয়ে নিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি, কারণ আপনি তার বিরুদ্ধে গীবত করেছেন। সপ্তম যে কাজটি আপনি করবেন তা হচ্ছে যে বন্ধু মহলে যদি খারাপ কেউ থাকে তাহলে সাময়িকভাবে কমপক্ষে তার কাছ থেকে আপনি বিরতি নিন এবং আপনি একাকী সময় কাটান। প্রয়োজনে আপনি কিছুদিন একা থাকুন এবং মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করুন। নামাজে আপনার সালাতের মধ্যে আপনার সাজদাটাকে দীর্ঘায়িত করুন, কারণ এর মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নিকটবর্তী আপনি হয়ে যাবেন। আপনার সেজদায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার নিবেদনগুলো আপনি তুলে ধরুন। অষ্টম যে কাজটি করবেন তাহলে যে প্রত্যেক সালাতের পর আপনি কমপক্ষে 5টি করে কোরআনের আয়াত তেলাওয়াত করুন, কমপক্ষে, এবং বুঝে বুঝে তেলাওয়াত করুন, বুঝে বুঝে কোরআনের আয়াত তেলাওয়াত করুন। এটাকে আপনি আপনার রুটিন কাজ করে নিন যে আপনি সালাতে হয় 5 মিনিট আগে যাবেন এবং তখন বসে কোরআন তেলাওয়াত করবেন, অথবা সালাতের পর অন্যরা বের হয়ে গেল আপনি 5 মিনিট সেখানে বসে কোরআন তেলাওয়াত করবেন। কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন। কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে আল্লাহর সাথে আপনার সম্পর্ক বাড়বে, আপনার ঈমানটা তরতাজা হবে, প্রতি মুহূর্তে ঈমান বাড়তে থাকবে। আপনি ঈমানের পারদ দেখবেন যে এটা উপরের দিকে বাড়ছেই যদি কোরআনের সাথে আপনি সম্পর্ক তৈরি করতে পারেন। নবম যে কাজটি আপনি করবেন তা হচ্ছে যে মেয়েদের কথা বলছি যে আপনার প্রপারলি হিজাব করবেন, আপনার ঘর থেকে যখন বের হবেন পর্দা করে আপনার ঘর থেকে বের হবেন, পরিপূর্ণ পর্দা করবেন, তাহলে আপনার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের নূর তৈরি করে দেবে। কোনো অবস্থায় আপনি আজনবী কারোর সাথে অপ্রয়োজনীয় কথাবার্তা বলবেন না। আপনার রবের সাথে আপনার কথাগুলোকে আপনি বলুন মায়াবী কণ্ঠে, অথবা খুবই আকর্ষণীয় অ্যাট্রাকটিভ সেডাকটিভ কণ্ঠে আপনি কথাবার্তা বলবেন না। আর ঘর থেকে যখন বের হবেন তখন পারফিউম ব্যবহার করে বের হবেন না, অন্যথায় আপনি জেনাকারিনী হিসেবে আপনার নাম ফেরেশতারা লিখতে থাকবে। এবং দশম যে কাজটি তা হচ্ছে যে আপনার ফোনে যদি এখনও অশ্লীল কোনো জিনিস থেকে থাকে, সিনেমা, মুভি অথবা আপনার ডিভাইসগুলো থাকে, ইমিডিয়েটলি এগুলোকে আপনি ডিলিট করে দেন। যদি গান থাকে এগুলোকে ডিলিট করে দেন, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি বলেছেন ইন্নাল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মা আয-যারা, যে গান বাদ্য মানুষের অন্তরে নেফাকি তৈরি করে দেয়, যেমনিভাবে পানি গাছ উৎপাদন করে এটা তৈরি করে দেয়। 11তম যে কাজটি হবে তা হলো যে আজান এর উত্তর দেবেন। আপনি জানেন যে আজানের উত্তর যদি আপনি দেন তাহলে কি হতে পারে, একটি জিনিস হলো যে আপনি ইয়াকিনান আপনি জান্নাতে প্রবেশ করবেন যদি আপনি আজানের উত্তরগুলো প্রপারলি আপনি প্রদান করতে পারেন। এর পাশাপাশি আজান শুনে যত লোক সালাত আদায় করতে যাবে তত লোক যত সওয়াব পাবে, আপনি কিন্তু একাত্তরটুকু সওয়াব পাবেন। এবং 12তম যে কাজটি আপনি করবেন তাহলে প্রতিদিন কমপক্ষে 100 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এবং সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, অথবা ধরুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সকল কাজগুলো আপনি প্রতিদিন এই তাসবিহ তাহলিলগুলো আপনি বেশি বেশি পড়বেন। এবং 13তম যে কাজটি আপনি করবেন তাহলে যে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য চেষ্টা করুন, এবং এই কারণে আপনাকে আর্লি রাতে ঘুমিয়ে যেতে হবে এবং আপনি আর্লি উঠতে হবে। আপনি জানেন রাতের শেষ তৃতীয়াংশে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং আপনাকে ডেকে বলতে থাকেন আপনার কি প্রয়োজন আছে আল্লাহর কাছে আপনি তুলে ধরুন, এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্যাগুলো সমাধান করে দেবেন। আপনি একবার চিন্তা করে দেখুন, আপনার চাকরি হচ্ছে না আল্লাহর কাছে বলুন, আপনার বিয়ে হচ্ছে না আল্লাহর কাছে এই সময় বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে এসে বলেছেন, ফা ইন্না কিয়ামাল লাইলি শারাফুল মুমিন, যে কিয়ামুল লাইল একজন মুমিনের জন্য মর্যাদা এবং তার মর্যাদা বাড়িয়ে দেয়, এটা সমাজে তার মর্যাদা বাড়বে। আপনি যদি চান যে দিনের বেলা আপনার চেহারাটা আলোকিত হোক তাহলে আপনি কিয়ামুল লাইল করুন, অর্থাৎ সালাতুত তাহাজ্জুদ আপনি বেশি বেশি আদায় করুন। রাতে আর্লি ঘুমাবেন, আর্লি ঘুম থেকে উঠবেন, এবং সকালবেলা আপনি জানেন সকালবেলা কাজের মধ্যে কি বারাকা, সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার উম্মার সকালবেলার মধ্যে বারাকা দান করেন। আপনি সকালে কাজ শুরু করতে পারবেন, আপনি তো বারাকাত পাবেন না। আপনি কাজ শুরু করবেন 11টা 12টা 1টায়, আপনার কোনো বারাকাই আপনি পাবেন না। সেজন্য আপনাকে এই কাজটি করতে হবে। প্রতিদিন আপনি সাইয়্যিদুল ইস্তিগফার করুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্ত। এটি যদি আপনি বলেন তাইলে আপনি সকালে বললে আপনি যদি মৃত্যু হয় তাহলে আপনি জান্নাতি, সন্ধ্যায় বললে এই রাতে যদি আপনার মৃত্যু আপনি জান্নাতি, সুবহানাল্লাহ। এটি আপনি বেশি বেশি সকাল এবং সন্ধ্যায় এটি পড়বেন, এবং যতবারই কোনো ভুল করবেন তাওবা করুন, ইস্তিগফার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এই 15টি টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো গ্র্যাজুয়ালি করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।